আচ্ছা, গত ক্লাসের বিষয়ে কি প্রবলেম ছিল? গত ক্লাসে কার কার ক্যাটাগরিতে কার কার প্রবলেম? ক্যাটাগরিজ কে কে বুঝেননি? সবাই বুঝছি। হিমি খাতুন, ক্যাটাগরিজ বুঝতে পারছেন? করছেন? আমি কিন্তু দেখব ব্রেকের পরে সবার পিসিগুলো দেখব, একদম সবারটা দেখব আজকে। ক্যাটাগরিজ এই তৃষা আপু, ক্যাটাগরিজ বুঝছেন? আরেকবার বুঝাইতে হবে। মেঘলা বুঝছেন? সুমি, ক্যাটাগরিজ বুঝছেন না? আপু কিছু করেননি? এ নূপুর, কালকে কি কি কাজ করছি বলেন তো? কালকে আমরা কি কি শিখছি বলেন? গতকালকে আমাদের কি কি ক্লাস হয়েছে বলেন তো? বলতে পারবেন? এই যে আমাদেরকে ভালোবাসেন না, মনে রাখেন না, এটাই তার প্রমাণ। আমরা এখন আপনার বন্ধু হতে পারিনি। না এমনি আসেন আর কি। আর না ভাই, এমনি আসেন, জাস্ট আসতে হয় তাই আসেন। আপনার পিছনে আমি লাগছি, এ আজকে কয়ে দিলাম। বাকিটা আবার বুঝে নিয়েন, মামুদ আপদ থেকে যাই না নিয়েন। আচ্ছা নূপুর, আমার রিকোয়েস্ট, ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করেন। বাসায় নেটের দরকার নাই, নেট প্রয়োজনে আমরা আপনাকে প্রোভাইড করবো, নেট ওখানে পাঠাবো হাওয়ায়। আপনি শুধু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করেন, রিকোয়েস্ট। কেমন? ফোন হাতে নেবেন না? ফোন হাতে নেওয়া যাবে না। আমি যদি ফোন হাতে দেখি আপনার জরিমানা হবে 300 টাকা আজকে। শুধু আপনারা খেয়াল রাখবেন, ফোন হাতে নিলে শুধু আমাকে ইশারা দিবেন, জরিমানা হয়ে আমরা খাইয়া নেবো, ওরা খাওয়াবো না, ঠিক আছে? না কিসের জন্য, শুধু আপনারা ইশারা দিবেন। আমি বললাম ওনার পিছনে লাগছি। আচ্ছা ঠিক আছে, তাহলে গত যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা ছিল আমরা কি ক্যাটাগরি সম্পর্কে জানছি। আমরা প্রোডাক্ট পোস্ট, একটা প্রফেশনালি কিভাবে আমরা প্রোডাক্ট পোস্ট করছিলাম সেটা সম্পর্কে জানছি, ঠিক আছে? তো এখানে আমরা যখন প্রোডাক্ট পোস্ট নিয়ে কাজ করি তখন আমাদেরকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়, যে আমাদের প্রোডাক্টগুলো কি সিম্পল প্রোডাক্ট কিনা, ঠিক আছে? আমার প্রোডাক্টগুলো কি ভেরিয়েবল প্রোডাক্ট কিনা, আমার প্রোডাক্টটা কি গ্রুপ প্রোডাক্ট কিনা। তো আমাদেরকে আগে এই জিনিসগুলো বুঝতে হবে। আর এটার সাথে আমাদের কি থাকবে? ক্যাটাগরিজ থাকবে, যে আমার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিজ কার আন্ডারে থাকবে, যাতে আলাদা আলাদাভাবে বোঝা যায়। যেমন ধরেন আমরা কোনো একটা যদি সুপার শপে যাই, একটা সুপার শপ কিন্তু একদম গোছালো একটা শপ, এই জন্য বারবারই সুপার শপের কথা বলি, ঠিক আছে? আপনারা হয়তো কোয়েশ্চেন থাকতে পারে, স্যার খলিলের দোকানের নামটা বললেন না কেন, করিমের দোকানের নামটা বললেন না কেন? তো আসলে বিষয়টা হচ্ছে খলিল করিমের দোকানটা গোছালো না, সুপার শপটা দেখবেন গোছালো। দেখবেন লেখা আছে বেবি কর্নার, থাকে না? বেবি কর্নারে ওখানে যায় বেবিদেরই শপ পাবেন। তো ধরেন আপনি যদি মনে করেন সুপার শপটা পুরোটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভেতরে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা কি রাখছে, তাক করে রাখছে না? আবার দেখবেন এখানে দেখা যায় না, ঢাকায় দেখা যায় একটা জায়গায় শুধুমাত্র ডিসপ্লে করে রাখছে একটা প্রোডাক্ট দিয়ে, যে এখানে সাবান পাওয়া যায়, এখানে এটা পাওয়া যায়, একটা জায়গায় রাখছে। আর সব প্রোডাক্টগুলো অন্য জায়গায় স্টোর করে রাখছে, অন্য জায়গায় মানে ভিতরে আছে, আলাদা আলাদা কর্নার করে রাখছে। তো আপনি যদি মনে করেন যে এটা একটা সুপার শপ, আপনার ওয়েবসাইটটা একটা সুপার শপ, হ্যাঁ, যে এটার আমরা যখন আমাদের যখন হোম পেজ থাকবে, অর্থাৎ ল্যান্ডিং পেজ থাকবে, ল্যান্ডিং পেজে কি হবে? সব প্রোডাক্টগুলো দেখাবে। কি হবে? সব প্রোডাক্টগুলো দেখবে। কিন্তু কোনো কাস্টমার যদি মনে করে যে সে শুধুমাত্র তার এত টাইম নাই, সে এখানে বসে বসে কি হইলো, এখানে মানে একজন কাস্টমারের এত সময় নাই যে এখানে বসে বসে এই সব প্রোডাক্ট দেখে দেখে খুঁজে খুঁজে বের করবে। ধরেন আপনার এখানে অনেক ধরনের প্রোডাক্ট থাকবে, 1000 আইটেম থাকবে, তাই না? এখন কাস্টমার যদি এভাবে খুঁজে খুঁজে বের করতে চায়, তাহলে কাস্টমার কী হবে? বিরক্ত হবে না?
কাস্টমার বিরক্ত হবে, বোর ফিল করবে, কাস্টমার থাকবে না, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে কাস্টমার ল্যান্ড করবে না। তো এই জন্য আমরা কি করছি, আমরা ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ করছি। প্রথমে সাব ক্যাটাগরিজ, সাবমেনুর ভিতরে আমরা ক্যাটাগরিজ রাখবো। কি রাখবো, যে ধরেন শুধুমাত্র কোনো একজন মেন কাস্টমার অথবা কোনো একজন ওমেন কাস্টমার, তিনি চাচ্ছে যে শুধুমাত্র ওমেনদের যে প্রোডাক্ট আছে শুধু ওটা দেখবে। একজন মেন কাস্টমার শুধুমাত্র মেনদের জন্য যে প্রোডাক্ট আছে শুধু ওটা দেখবে, এবং ওই প্রোডাক্টের আন্ডারে, যেমন ওই মেনের আন্ডারে ধরেন শুধুমাত্র মেন, এখানে দেখেন ওমেনের আন্ডারে যে ওমেনের যত প্রোডাক্ট থাকবে, কি প্রোডাক্ট থাকবে, ওমেনের অনেক ধরনের থাকতে, ওমেনের শাড়ি থাকতে পারে, চুড়ি থাকতে পারে, ওমেনের অর্নামেন্টস থাকতে পারে, ওমেনের বিউটি ফ্যাশন থাকতে পারে না, ওমেনের ক্রিম, আরও কি তেল, নুন তো থাকবে না, তেল থাকবে, সাবান থাকবে, সোপ থাকবে, তাই না, ড্রেস থাকবে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওমেনদের জন্য যারা লাগে এটা থাকবে। তাহলে একজন কাস্টমার যদি এরকমটা চিন্তা করেন যে একজন কাস্টমার জাস্ট প্রোডাক্টে আসার পর উনি এখানে দেখবে যে ওমেন কিডস বয়েজ আলাদা আলাদা আছে, যে এখানে আসার পর উনি আবার দেখলো যে কি, উনি ওমেনে ক্লিক করার পর দেখলো যে শুধুমাত্র ওমেনদের প্রোডাক্ট দেখা যায়, আর কারো প্রোডাক্ট দেখা যায় না, উনি এখান থেকে সহজে ওনার প্রোডাক্টগুলো কিনতে পারবে। এবং এই প্রোডাক্টটা কিসের আন্ডারে আছে, কোন ক্যাটাগরিজের আন্ডারে আছে, ধরেন শার্ট যদি থাকে, শার্টগুলো শুধুমাত্র শার্টের আন্ডারে আসবে, ঠিক আছে। যেমন আপনাদেরকে বলি, যেমন ধরেন কীরকম হতে পারে, যেমন ধরেন কি এটাই কি বলে, যেমন সাপোজ ইজি ব্র্যান্ড, এখন ইজির কি আছে, ইজির শার্ট আছে, টি শার্ট আছে, ইজির পাঞ্জাবি আছে, ইজির প্যান্ট আছে না, ইজির শুজ আছে, ইজির মোজা আছে না, অনেক টাইপের প্রোডাক্ট আছে, স্যান্ট্রু গেঞ্জি আছে, ঠিক আছে, তারপর আরও কি আছে, যাই হোক। তো এখন এই যে যত ধরনের কি থাকবে, স্যান্ট্রু গেঞ্জি থাকবে, সবগুলো কোথায় আসবে, ওই যে স্যান্ট্রু গেঞ্জির আন্ডারে আসবে। যতগুলো শার্ট থাকবে ততগুলো শার্ট কোথায় আসবে, শার্টের আন্ডারে আসবে। কিন্তু শার্টের আবার ডিফারেন্ট টাইপস আছে, যেমন শার্টের ফুল শার্ট আছে, হাফ শার্ট আছে না, আবার ফতুয়া আছে, আবার গেঞ্জির ভিতরেও পার্থক্য আছে না, আপনার কলার গেঞ্জি আছে, হাফ পাতা কলার গেঞ্জি আছে, তারপর টি শার্ট আর কি ওগুলাকে, তারপর আপনার ভি গলা আছে না, ভি গলা ফুল হাতা, তারপর আবার আপনার স্কার্টের মতো কিছু আছে, তারপর মানে অনেক টাইপেরই আছে। তো এখন গেঞ্জির ভিতরে গেঞ্জি আইটেম থাকবে, কিন্তু আবার ওখানে গিয়ে আলাদা লিস্ট থাকবে। কি লিস্ট থাকবে, ধরেন স্যান্টি গেঞ্জির জন্য একটা লিস্ট থাকবে, তারপর আপনার টি শার্ট, কলার টি শার্ট ওগুলোর জন্য একটা লিস্ট থাকবে, গোল গলা টি শার্ট ওগুলোর জন্য আলাদা একটা লিস্ট থাকবে, যাতে এখানে কাস্টমার আসলে সে সহজেই জিনিসটাকে খুঁজে নিতে পারে। বুঝতে পারছি। এবার আসেন আমরা একটু, গত ক্লাসে আমি দেখাইছি, আমি ভিডিওটা আরেকটু ভালো করে দেখবেন, দেখলে আমি আশাবাদী যে আপনারা ভালো কিছু পারবেন। আমি দেখাই দিই যে আপনারা কিভাবে ভিডিওটা দেখবেন। আপনারা চাইলে লাইভটাও ফুললি দেখতে পাবেন, আর যদি না চান যে আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি, দেখেন কিরকম দেখাই। এই যে এখানে যান, ধরেন এটা হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে। যদি না চান যে আমি চ্যানেলে যাওয়ার পরে আমি এটাকে করলাম, আমার চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর আপনি চলে যাবেন ভিডিওতে আসেন। গত ক্লাস যেটা হয়েছে, অ্যাড টু প্রোডাক্ট ক্যাটাগরিজ, দেখেন এই শুধু প্রোডাক্ট ক্যাটাগরিজের 29 মিনিটের একটা ভিডিও দিছি, দেখেন। এরপর হাউ টু ডাউনলোড এনি সফটওয়্যার ফর পিসি, আপনি কিভাবে আপনার পিসির জন্য, আপনার কম্পিউটারের জন্য কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন, সেটার জন্য 3 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও আছে, ছোট করে দিছি, ঠিক আছে। এরপরে দেখেন হাউ টু প্রফেশনালি প্রোডাক্ট পোস্ট, কিভাবে আপনি শুধুমাত্র প্রফেশনালি প্রোডাক্ট পোস্ট করতে পারবেন, এটার জন্য 1 ঘন্টা 25 মিনিটের একটা ভিডিও আছে। তারপর দেখেন ইমেল ইন্টিগ্রেশন, সাইট ভিজিবিলিটি, অ্যাডভান্স সেটিং, এই টোটাল এই সেটিংগুলো এই ভিডিওর ভিতরে পাবেন, 30 মিনিটের একটা ভিডিও আছে। তারপর আসেন শিপিং মেথড অ্যাড, কীভাবে শিপিং মেথড নিয়ে কাজ করবেন, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি সেটিংয়ের ভিডিও আছে 29 মিনিট। তারপর আছে পেমেন্ট গেটওয়ে সেটআপ পার্ট 2 52 মিনিট, আর অ্যাড পেমেন্ট গেটওয়ে এটা পার্ট 1 16 মিনিট। এরপর এখানে ট্যাগ জার প্লাগইনস অ্যাড দেখেন 22 মিনিটের। এরপর এখানে হুকমার্স জেনারেল ট্যাব রিক্যাপ ক্লাস কোর্স করাইছিলাম 11 মিনিটের। তারপর হুকমার্স প্রোডাক্ট ট্যাব সেটিং করাইছিলাম 57 মিনিটের, ঠিক আছে। তো এর ভিতর এইভাবে আপনারা এখন পার্টগুলো দেখতে পাবেন, দেখেন এখানে পার্টগুলো অলরেডি আছে। আর টোটাল ক্লাসটা যদি দেখতে চান তাহলে কোথায় পাবেন, লাইভ ক্লাসটা দেখবেন। কথা বুঝতে পারছি, যাতে ছোট ক্লাস দেখে ছোটোভাবে কাজটা করে নিতে পারেন, ঠিক আছে।
তো আপনারা হয়তো এই জিনিসটা দেখেননি, আমার চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে ভিডিওতে আসবেন, ভিডিওতে এসে এখানে পড়বেন, পড়ে কাজগুলো করবেন, ঠিক আছে? কারণ অনেক সময় আমি বুঝতে পারছি যে আপনাদের প্রবলেম হচ্ছে, কারণ একবার লাইভ কোন দিকে ক্লাস, কোন দিকে কোন ক্লাস, এটা আপনারা বুঝতেছেন না, ঠিক আছে? তো এটার জন্য আমি ছোট ছোট ভিডিও করে দিচ্ছি। যদিও আমার পরিশ্রম হচ্ছে, তারপরে আপনারা যদি ভালো এফোর্ট দেন, এই পরিশ্রম আমার কাছে পরিশ্রম মনে হবে না। আচ্ছা, এরপর আমি এবার কি করব, আমি দেখেন আমি প্রথমে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতেছি। আসার পরে যেহেতু আমরা কি করব, ক্যাটাগরিজ দেখব। তো ক্যাটাগরিজটা আমরা কোথায় পাবো, কে বলতে পারবেন? ক্যাটাগরিজ বলেন কোথায়? প্রোডাক্টের ভিতরে ক্যাটাগরিজ কোথায় আছে? হুকমার্সের প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্টের ভিতরে আসলে ক্যাটাগরিজ পাবেন। প্রথমে আমরা ক্যাটাগরিজগুলো তৈরি করে নেব। যেমন গত ক্লাসে আমরা কিন্তু ক্যাটাগরিজ তৈরি করছি। কিভাবে বুঝবেন যে কোনটা কোন ক্যাটাগরিজের ভিতরে আছে? আমি একটু দেখাই। গত ক্লাসে আমরা ক্যাটাগরিজগুলো তৈরি করছি এরকম, দেখেন কিরকম তৈরি করছি। এরকম এই যে মেন, এই দেখেন মেন হচ্ছে, এটা কোন ধরনের ক্যাটাগরিজ? হাত তুলবেন, কে বলতে পারবেন মেন কোন ধরনের ক্যাটাগরিজ? হ্যাঁ বলেন। প্যারেন্টস, মানে মেন হচ্ছে প্যারেন্টস বা মেন ক্যাটাগরি, প্যারেন্টস ক্যাটাগরি অথবা মেন ক্যাটাগরি। মেন এর ভিতরে এই 7টা কি ক্যাটাগরিজ? 7টা কে বলতে পারবেন? সাব ক্যাটাগরিজ, রাইট, সাব ক্যাটাগরিজ। কীভাবে বুঝবেন এটা? এটা কেমনে সাব ক্যাটাগরিজ হইলে কীভাবে বুঝবেন? এই যে দেখবেন এই 7-এর সামনে একটা মাইনাস দেওয়া আছে, একটা হাইফেন দেওয়া আছে, তার মানে বুঝতে হবে যে এই মেনটা হচ্ছে প্যারেন্টস ক্যাটাগরি। এই প্যারেন্টস ক্যাটাগরির আন্ডারে এই 7টা আছে, মানে এটা সাব ক্যাটাগরি হিসেবে আছে। এই হাইফেনটা দেখলেই বুঝতে পারবেন। আরও একটা টিপস দিলাম নতুন, এই হাইফেনটা দেখলে বুঝতে পারবেন, এই হাইফেনটা, তার মানে এই 3টা সাব ক্যাটাগরিজ কার ভিতরে আছে? মেনের ভিতরে আছে। এবার দেখেন তো ওমেনের ভিতরে ক্যাটাগরিজ আছে কিনা? কেমনে বুঝলেন? ওই যে সামনে হাইফেন আছে, ব্যাস। ইজি না? সহজ না কঠিন? সহজ। সহজ লাগবে, আরো সহজ লাগবে দেখবেন। আচ্ছা, হ্যাঁ একটু আচ্ছা, এখন আজকে আমি আবার দেখাচ্ছি কিভাবে প্যারেন্টস ক্যাটাগরিজ ক্রিয়েট করবেন, কিভাবে প্যারেন্টস ক্যাটাগরিজের আন্ডারে সাব ক্যাটাগরিজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, আমরা প্রোডাক্টে আসবো, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজে আসবো। প্রথমে ক্যাটাগরিজে আসবেন, ক্যাটাগরিজ থেকে নেম, দেখেন এখানে অ্যাড নিউ ক্যাটাগরিজ কি আছে? অ্যাড নিউ ক্যাটাগরিজ আছে, দেখেন অ্যাড নিউ ক্যাটাগরিজ এসে প্রথমে কি দিবেন, আপনার ক্যাটাগরিজের নাম দেবেন। কার নাম? প্যারেন্ট ক্যাটাগরিজ করলে প্যারেন্ট ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ করলে সাব ক্যাটাগরিজ। তো ধরেন আমরা একটা প্যারেন্টস ক্যাটাগরিজ করতে চাচ্ছি। প্যারেন্টস ক্যাটাগরিজটা কি? ধরেন কিডস, কিডস মানে বেবি, হয় বেবি দিতে পারেন অথবা কিডস দিতে পারেন। তো আমি কিডসের জন্য শুজ থাকবে, কিডসের জন্য কি থাকবে, শার্ট থাকবে, ড্রেস থাকবে, কিডসের জন্য অনেক কিছু, প্যাম্পাস থাকবে, অনেক কিছু থাকে না কিডসের জন্য? হ্যাঁ। তো ধরেন তাহলে কিডসটাকে যদি আমরা প্যারেন্টস ক্যাটাগরি ধরি, তাহলে কিডসের সাব ক্যাটাগরি কী হবে? ওই কিডসের জন্য যতগুলো প্রোডাক্ট দেবেন, কিডসের বিভিন্ন শুজ থাকবে, কিডসের বিভিন্ন শার্ট টি শার্ট থাকবে, তাই না? শার্ট থাকবে, শার্ট একটা সাব ক্যাটাগরিজ, টি শার্ট একটা সাব ক্যাটাগরিজ, তারপর সোয়েটার একটা সাব ক্যাটাগরিজ, তারপর আপনার এই যে ডায়পার একটা সাব ক্যাটাগরিজ, হয় না? তাহলে কার ভিতরে? ওই একজন কাস্টমার একদম ডিরেক্ট কিডসের জন্য ধরেন কোনো প্রোডাক্ট কিনবে। তো কিডসের জন্য যদি কোনো প্রোডাক্ট কিনতে চায়, উনি কি করবে? সরাসরি ওনার টার্গেট থাকবে যে উনি বাড়ি থেকে আজকে বের হয়েছে, কী করবে? কিডসের জন্য প্রোডাক্ট কিনবে, মানে বাচ্চার, ওনার বেবি আছে, বাচ্চার জন্য প্রোডাক্ট কিনতে চায়। তাহলে উনি সরাসরি কী করবে? উনি সরাসরি টার্গেট থাকবে যে কিডসের অপশনটা কোথায়। ওনার সরাসরি ফার্স্ট টার্গেট থাকবে কি? কিডসের অপশনটা কোথায় অথবা কিডসের ট্যাবটা কোথায়। উনি চলে যাবে কিডসে যাওয়ার পরে কিডসে ক্লিক করলে যাতে কিডসের সব প্রোডাক্টগুলো উনি এক জায়গায় দেখতে পারে, তাইলে উনি বোর ফিল করবে না। আর এই যে ডিসপ্লেতে কিন্তু কিডসের প্রোডাক্টগুলোও থাকবে, ডিসপ্লেতে কিডসের প্রোডাক্টগুলোও থাকবে, কিন্তু আবার আমরা এটাকে স্বতন্ত্র করে দেবো, ইন্ডিভিজুয়াল করে দেবো, আলাদা করে দেবো, ঠিক আছে? তো এটার জন্য আমি ক্যাটাগরিজে যাচ্ছি। আবার নেট কি স্লো আছে? আচ্ছা, এরপরে এখন দেখেন আমি কিডস লিখতেছি, কিডস, জাস্ট এ কিডস, কিডস, KIDS, কিডস।
এই কিডস যখন আমি লিখলাম, দেখেন কিডস লিখতে গিয়ে প্রথমে আমি কিডস লিখতে কেটা বড় হাতে দিচ্ছি। আপনি চাইলে পুরো কিডসটাই বড় হাতে দিতে পারেন, হ্যাঁ, ক্যাপিটাল লেটার, ঠিক আছে, পুরো ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি কিডসটা পুরো ক্যাপিটাল লেটার দিয়ে লেখেন, ধরুন আমি ফুললি ক্যাপিটাল লেটার দিয়ে লিখতেছি, KIDS কিডস। এখন দেখেন আমরা যখন স্লাগে আসবো, স্লাগটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, অবশ্যই স্লাগটা স্মল লেটার হবে। কেন হবে? এই জায়গায় এসে পড়লে আপনি বুঝতে পারবেন, দ্য স্লাগ ইজ দ্য ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন। কেন আমাদের ইউআরএলটা কেমন হয়, স্মল লেটার না ক্যাপিটাল লেটার? স্মল লেটার। তাহলে আমাদের স্লাগটা কেমন হবে? অবশ্যই স্মল লেটার দিতে হবে। ক্লিয়ার? তাহলে স্মল লেটার দেবেন। এখন আমি কিসটা সম্পূর্ণ স্মল লেটার দেবো। কেন দেব? এখানে যখন আমি একটা ক্যাটাগরিজ তৈরি করব, তখন এখানে অটোমেটিক্যালি একটা কি হবে, লিঙ্ক তৈরি হবে। কি হয়? একটা ইউআরএল ক্রিয়েট হয়, একটা লিঙ্ক তৈরি হয়। নাহলে আমরা কিভাবে একটার সাথে আরেকটা কম্বাইন করতেছি বা একটার সাথে আরেকটা অ্যাড করতেছি, কিভাবে? ওই লিঙ্ক তৈরি হওয়ার কারণে অ্যাড করতেছি, এবং ওই লিঙ্কে ক্লিক করলে আমরা ওই প্রোডাক্টগুলো দেখতে পাই। বুঝতে পারছি? এখন তাহলে আমাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে। আরেকটা জিনিস চিন্তা রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কেউ যদি গুগলে এসে সার্চ করে, কিডস লিখে সার্চ করে, যাতে আমাদেরকেও দেখায়, যাতে আমাদের প্রোডাক্টটাও দেখায়, অথবা আমাদের ওই কিডস লিঙ্কটা যাতে দেখায়। কেমন? তা আমি KIDS কিডস লিখলাম। লেখার পরে তাইলে এখন আমি কি ক্যাটাগরি দিচ্ছি? প্যারেন্ট ক্যাটাগরি। তো এখানে দেখেন, যেহেতু আমি দুইটা প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড করছি, দুইটা এবং সাব ক্যাটাগরি সবগুলো সে এখানে দেখাবে। কিন্তু এখন দেখেন, আমি মেন ওমেন প্যারেন্ট ক্যাটাগরি আগে আমি অ্যাড করছিলাম, এর ভিতরে আর কি আছে? প্যারেন্ট, আর কিছু নেই। এখন দেখেন, আমি যদি এখানে প্যারেন্ট ক্যাটাগরির এখানে আসি, এই যে কিডস লিখলাম, স্লাগে আসি কিডস লিখলাম, কিডস লেখার পর আমি যদি প্যারেন্ট ক্যাটাগরিতে আসি, এখানে দেখেন সবগুলো প্যারেন্ট ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দেখাচ্ছে না? এখন আপনি যদি চান যে এই কিডসটাকে মেনের আন্ডারে দিতে, তাও পারবেন। আপনি যদি চান যে শার্টের আন্ডারে দিতে, তাও পারবেন। আপনি যদি চান যে ওমেনের আন্ডারে দিতে, তাও পারবেন। এখন আপনি যদি আবার মনে করেন না, এই কিডসটাকে আপনি আলাদা প্যারেন্ট ক্যাটাগরি হিসাবে রাখবেন, তাহলে আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করব না। আমরা এখানে প্যারেন্ট ক্যাটাগরিতে এসে নান রাখবো। কি রাখবো? নান, মানে খালি রাখবো, কাউকে দেখাই দেবো না। জাস্ট খালি রাখার পর আমরা এটাকে অ্যাড নিউ ক্যাটাগরিজে অ্যাড করে নেব। অ্যাড নিউ ক্যাটাগরিজ, দেখেন এই যে এটা কিসটা চলে আসছে না এখন। তাহলে এখন কীভাবে বুঝবেন? এই কিসটার সামনে কিন্তু কি নাই, হাইপেন নাই, মানে মাইনাস অপশন নাই। তার মানে কিসটা কি আছে? প্যারেন্টস ক্যাটাগরিতে আছে। কথা বুঝতে পারছি না? ক্লিয়ার? একটু বুঝি নাই কে কে? রাইট, এটা এটা একটু বুঝি নাই কে কে? আচ্ছা, বুঝতে পারলে এবার আসেন আমরা কিডসটাকে একটু অ্যাড করে নিই। কিডসটাকে প্রথমে কোথায় অ্যাড করব? আমার মেনু বারে অ্যাড করব। তা আমি যাচ্ছি প্রোডাক্ট থেকে আমরা মেনু বার হিসেবে অ্যাড করতে চাইলে তাহলে কোথায় যাব? গতকালকে দেখাইছিলাম, কোথায় যাব? অ্যাপিয়ারেন্সে যাব। আচ্ছা, অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে গেলাম। মেনুজে যাওয়ার পর এবার প্রোডাক্ট ক্যাটাগরিজ, রাইট। কোথায় যাব? যেহেতু এটা ক্যাটাগরিজ তৈরি করছি, কার ক্যাটাগরিজ? প্রোডাক্টের জন্য ক্যাটাগরিজ তৈরি করছি, তো সেহেতু আমাদেরকে কোথায় যেতে হবে? প্রোডাক্ট ক্যাটাগরিজ। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনাদের একটু কষ্ট হবে প্রথম যখন 2-4 বার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন একদম ইজি হয়ে যাবে, একদম ইজি। ঠিক আছে? এই দেখেন, এই প্রোডাক্ট ক্যাটাগরিজে আসার পর আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ অ্যারোতে ক্লিক করবো। এই দেখেন অ্যারো, কালো অ্যারোতে ক্লিক করবেন। এই কালো অ্যারোতে ক্লিক করলে লিস্টটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? লিস্টটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা ভিউ অলে আসবো। কোথায় আসবো? ভিউ অলে আসবো। ভিউ অলে আসার পর আমরা কি করব? এখন তো এখানে যদি আমরা শুধু কিসটাকে আনতে চাই, তাহলে শুধু কিসটাকে সিলেক্ট করব, তাই তো? কিসটাকে সিলেক্ট করার পর কিসটাকে সিলেক্ট করবো, এখানে জাস্ট চেক বক্সে টিক দেব। এগুলোকে বলা হয় চেক বক্স। আর যে বাটনগুলোতে আমরা ক্লিক করলে বাটনগুলো মানে ফিল আপ হয়ে যায়, ঠিক আছে, ওগুলো হচ্ছে রেডিও বাটন। ঠিক আছে? সে চেক বক্সে টিক দিলাম। টিক দেওয়ার পর আমরা জাস্ট অ্যাড টু মেনু, দেখেন অ্যাড টু মেনু দেওয়ার পর কিসটা আসছে না? কিসটাকে আমি একটু উপরে উঠাই দিচ্ছি। কোথায় উঠাবো? ধরেন আমরা এটাকে আপাতত কন্টাক্টের উপরে রাখি এবং আলাদা হিসাবে রাখি। কেমন? আচ্ছা, কন্টাক্টে রাখার পর এবার আমরা কি করব? এবার আমরা কি সাব ক্যাটাগরি তৈরি করে ফেলবো?
আচ্ছা এটাকে সেভ দিই, আগে দেখি দাঁড়ান, আগে এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পরে আগে এটাকে নিয়ে আসি এখানে। কই রিলোড হচ্ছে না, আসছে না কিটসটা। এখন কিটসে আমরা ক্লিক করব, কোনো প্রোডাক্ট দেখায় কিনা আমরা একটু দেখি। কিটসে ক্লিক করলাম, দেখেন কোনো কিছুই দেখাচ্ছে না, দেখাচ্ছে। এবার আসেন, এবার আমাদের টার্গেট হচ্ছে কি করব, আমরা একটা প্রোডাক্ট পোস্ট করব, ঠিক আছে। প্রোডাক্ট পোস্ট করব, একটা কিটসের প্রোডাক্ট নিয়ে আসি। একটু খেয়াল করেন, প্রোডাক্ট পোস্ট কিন্তু সব জায়গায় সেম, ঠিক আছে। একটু খেয়াল করেন, আমরা একটু তাহলে কিটসের জন্য যাই না, KITS কিটস প্রোডাক্ট, RODUCT প্রোডাক্ট। কিডসের জন্য কি প্রোডাক্ট আছে, ধরেন আপনি কি কিডসের জন্য কি বিক্রি করেন, টয়েস বিক্রি করেন, ধরেন খেলনা বিক্রি করেন, তাই তো। কি হবে, আচ্ছা একটু ড্রেস নিয়ে দাঁড়ান, কত সুন্দর সুন্দর জিনিস দেখেন তো। এই দেখেন বেবির ড্রেস না, বেবিদের ড্রেসগুলো অনেক সুন্দর হয়। কি নেব, কালারফুল নেব, হ্যাঁ মনে কত রং। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে, সিলেক্ট হচ্ছে না কেন, নেট কি স্লো আছে নাকি। আচ্ছা আচ্ছা আপনারা তো ইয়েটা বলেননি রে ভাই, এই জায়গাটা বলতেন না, এই জায়গাটা আমি ভুলে যাব। সেভ অ্যাজ, এটা জেপিজি আছে, জাস্ট ডাউনলোডে নিচ্ছি, কেমন। দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম, আর কই আর কই কাকলির মেয়ের জন্য একটা দেখি দাঁড়ান। হ্যাঁ এটা দেখি, এটা নেওয়া যাবে না, এটা ওয়েব, হ্যাঁ ছেলে বাচ্চার পরে, আগে মেয়েদের ইয়ে, লেডিস ফার্স্ট। ভাই আমি কিন্তু ভয় পাইছি, আপনি হু হু করে উঠছেন, আমি মনে করছি আপনার ল্যাপটপে কোনো দৌড় দিচ্ছে নাকি। মানে আচ্ছা ডাউনলোড করলাম, করার পরে আমরা এবার প্রোডাক্টটাকে প্রোডাক্ট পোস্ট করব, তাহলে কোথায় যাব নূপুর বলেন। একটা প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট পোস্ট করব, কিভাবে করব বলেন, কিভাবে করব, নূপুরকে বলছি। হ্যাঁ নূপুর, ইয়েস অর নো, ইয়েস অর নো, পারবেন কি পারবেন না, টাইম ওয়েস্ট করা যাবে না, সেটা বলেন, তাহলে মনোযোগ দিয়ে শুনেন। মিতু আপু বলেন, প্রোডাক্ট থেকে, দাঁড়ান এই কাকলি বলেন তো কোত্থেকে করব, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। আপনি যে ক্লাসে মনোযোগ দেননি গত সপ্তাহ, এটা আমি ফুললি আপনার দিকে টার্গেট রাখছি, এই সপ্তাহ থেকে আপনারা ছাড় নাই। আপনি মনে করেন স্টিম রোলার, আপনি রিমান্ডে আছেন, ঠিক আছে। এরপরে প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট কোথায় আসবেন, হুকমার্স, হুকমার্সের নিচে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে আমরা কোথায় যাব, অ্যাড নিউ প্রোডাক্ট। অল প্রোডাক্ট মানে হচ্ছে কি, যে আমরা যতগুলো প্রোডাক্ট পূর্বে পোস্ট করছি সব প্রোডাক্টগুলো আপনি অল প্রোডাক্টে আসলে দেখতে পাবেন, কতগুলো প্রোডাক্ট আপনি পোস্ট করছেন, ঠিক আছে। আর হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট মানে আমরা নতুন কোনো প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই অথবা পোস্ট করতে চাই, তাহলে অ্যাড নিউ প্রোডাক্টে আসবো, অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম। অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পরে প্রথমে আমি কি লিখব, কই প্রথমে আমি কি লিখব, প্রথমে কিডসের জন্য ড্রেস, ধরেন ড্রেস লিখি, ড্রেস, DRESS ড্রেস না, ধরেন জাস্ট একটা টাইটেল দিয়েছি, আপনারা আরও সুন্দর করে দিয়েন টাইটেল, ডিজাইনেবল ড্রেস, ফ্যাশনেবল ড্রেস, মডার্ন ড্রেস, পার্টি ড্রেস, ড্যাশিং ড্যাশিং ড্রেস, নাই ইয়ে ড্রেস।
তারপর কি দেব, টাইটেল দেওয়ার পর আমাদের কি ডিসক্রিপশন দিতে হবে। কি কি ডিসক্রিপশন দিতে হয় ইয়ে বলেন, আয়শা সিদ্দিকা বলেন, কয়টা ডিসক্রিপশন দিতে হয় প্রোডাক্ট পোস্ট করতে গেলে? ডিসক্রিপশন, কয়টা ডিসক্রিপশন অ্যাড করতে হয়? জাস্ট কল্ড এ ডিসক্রিপশন। হোয়াট ইজ ডিসক্রিপশন? হ্যাঁ, 2টা 3টা? ইয়ে বলেন, দাঁড়ান, আপনি বলেন কয়টা? 2টা। কি কি? একটা হচ্ছে ডিসক্রিপশন আর একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। একটা লং ডিসক্রিপশন আর একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। পারবিন আপুকে একটু খেয়াল রাখেন সবাই। আচ্ছা, পারবে, উনি ভালো পারবে, দেখেন সবার চেয়ে উনি একদিন ভালো হয়ে যাবে, আপনার দেখেন, আমি বললাম। ডামি টেক্সট, ঠিক আছে, আমরা কোথায় যাব? জাস্ট ডামি টেক্সট থেকে দিচ্ছি যাতে কপিরাইট না আসে, এর জন্য আপাতত এটাই দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাই। আগামী ক্লাসগুলোতে দেখাই দেবো কীভাবে কন্টেন্টগুলো রাইটিং করতে হয়। হ্যাঁ, কন্টেন্ট কীভাবে রাইটিং করবেন, কীভাবে স্পেল চেক করতে হয়, ওটা দেখাই দেবো। সরি, দেন, অসুবিধা নাই, প্রবলেম নাই, দেন। আচ্ছা, এরপরে আমি কি দিলাম? লং ডিসক্রিপশন দিলাম, শর্ট ডিসক্রিপশন দিব। শর্ট ডিসক্রিপশনটা আমি একটু লিখে দিই, দাঁড়ান। কি হতে পারে? দিস ইজ FASHIO fashion আসতেছে না কেন? ফ্যাশনেবল ড্রেস, DRESS, ড্রেস ফর ইউ। ধরেন আমরা দিলাম যে ফর ইউ, দিস ইজ ফ্যাশনেবল ড্রেস ফর ইউ। ব্যাস, খুব সুন্দর একটা শর্ট ডিসক্রিপশন দিলাম যে এই ড্রেসটা তোমার জন্য, যে আসবে তার জন্য আর কি। আচ্ছা, এরপর আসেন, এরপর আমরা কি করব? এবার আমরা প্রোডাক্টটাকে অ্যাড করব। কোথায় জানি, কোথায়? ও আচ্ছা, এখানে আসেন। এখন দেখেন সিম্পল প্রোডাক্ট আমরা কি হিসাবে অ্যাড করব? সিম্পল প্রোডাক্ট। কেন সিম্পল প্রোডাক্ট কি? এবার আসেন সিম্পল প্রোডাক্ট কি? সিম্পল প্রোডাক্ট হলো যে প্রোডাক্টের কোনো রকমের ভেরিয়েশন থাকে না, যে প্রোডাক্ট স্বতন্ত্র, যে প্রোডাক্ট একটা মাত্র প্রোডাক্টই হয়, এটাকে বলা হয় সিম্পল প্রোডাক্ট। তো আমরা আপাতত সিম্পল হিসেবে এটাকে পোস্ট করব। তো এখন ধরেন আমরা এখানে একটা প্রাইস দিচ্ছি, ধরেন সাপোজ আমরা দিচ্ছি বেবি প্রোডাক্ট 1500 টাকা, 1500 সেল প্রাইস আমরা এখন দিচ্ছি না। ট্যাক্স যদি আপনি এখানে ট্যাক্স যদি দিতে চান, শিপিং অনলি ট্যাক্সেবল যদি দিতে চান দিতে পারেন। ট্যাক্স ক্লাস কি দিবেন? ব্যাট ইনক্লুড দিতে পারেন, জিরো রেট দিতে পারেন, রিডিউস রেট দিতে পারেন। মনে আছে না, আমরা ওই দিন তৈরি করছি না, এগুলো এখন এখানে দেখাচ্ছি। ব্যাট ইনক্লুড, ধরেন আমি দিয়ে দিলাম ট্যাক্স স্ট্যাটাস ট্যাক্সেবল, আর ট্যাক্স ক্লাস হবে কি? ভ্যাট ইনক্লুড। যেহেতু আমাদের বাংলাদেশের জন্য, সেহেতু আমরা কি করব? ভ্যাট ইনক্লুড। আর যদি ফরেনার হয়, বিদেশের জন্য, তাহলে কি হবে? ট্যাক্স ইনক্লুড। বিদেশে হচ্ছে ট্যাক্স, আমাদের দেশে হচ্ছে ভ্যাট। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা ইনভেন্টরিতে আসব। ইনভেন্টরিতে আসার পর আমরা এসকিউ, ধরেন বেবি ড্রেস, ঠিক আছে, BSDBDSS, ধরেন 101 দিলাম, তাই তো? এরপরে এখানে আমরা কি করব? কোয়ান্টিটি দিব। কোয়ান্টিটি কয়টা আছে? সাপোজ 20টা আছে। এরপরে এগুলো তো আপনারা জানেন, এগুলো আর বলার দরকার নাই। এখানে লিমিট আমি দিয়ে দিতে পারি যে 2টা, লো স্টক আসলে। এরপরে শিপিং যদি দিতে চান আপনি, শিপিং এখানে কেমন শিপিং রাখবেন? আচ্ছা, এখানে আমরা ব্যাট ইনক্লুড করছি, লাগবে না। টোটাল এটা শেষ, এটাও লাগবে না, এটাও লাগবে না, আপাতত দরকার নেই। এরপর আমরা কোথায় আসবো? এবার কি করব? এবার আমরা ইমেজ অ্যাড করব। যে ইমেজটাকে আমরা কি করব? ডিসপ্লে ইমেজ হিসেবে দেখাবো। তাহলে আমরা কোথায় আসবো? প্রোডাক্ট ইমেজ। এটা কোথায় পাবেন? এই যে প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে? এই প্রোডাক্ট ইমেজের এখানে আসবেন। এখানে আসলে আপনি ডিসপ্লে ইমেজটা পাবেন। এখানে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে? আচ্ছা,
এবার আসেন প্রথমে আমরা প্রোডাক্ট ইমেজটা দিই। প্রোডাক্ট ইমেজ কই, প্রোডাক্ট ইমেজ আসে না কেন? প্রোডাক্ট সিলেক্ট থেকে ধরেন যতগুলো আমি ইয়ে করলাম, সেভ করলাম, ডাউনলোড করলাম, অতগুলোকে আমি কি করব, একটাকে সিলেক্ট করলাম, একটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল, প্রথমে ধরেন অনেকগুলো ছবি যদি একসাথে আপনি আপলোড করতে চান তাহলে কি করবেন, প্রথমে যে কোনো একটা ছবি বা একটা ইমেজকে আপনি সিলেক্ট করবেন মাউসের কার্সর দিয়ে, কেমন? সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরবেন কিবোর্ডে, কি করবেন, কন্ট্রোল চেপে ধরে বাকিগুলোকে সিলেক্ট করবেন। দেখেন সিলেক্ট হয়ে গেছে, কয়টা? 3টা, তাই তো? সিলেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট আমরা ওপেন করলে এই 3টা একসাথে আপলোড হয়ে গেছে। দেখেন, বুঝতে পারছি? এখন বুঝছেন? হ্যাঁ। এরপর দেখেন ধরেন আমরা চাচ্ছি যে এই ড্রেসটাকে সবার প্রথম রাখবো, অথবা এই ড্রেসটাকে রাখবেন, যে ড্রেসটাকে আপনি ডিসপ্লে ড্রেস হিসেবে দেখাতে চান ওই ড্রেসটাকে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ধরেন আমি চাচ্ছি যে এই ড্রেসটাই থাকুক, এই ড্রেসটা থাকুক, অল্টার ট্যাক্স এগুলো তো আপনারা দিতে জানেন। এখানে এটা ড্রেস, ধরেন আমি এখানে দিচ্ছি কি লিখবো, DRE ড্রেস, কই, হ্যাঁ ড্রেস। এরপরে এখানে দিতে পারেন, আচ্ছা, KIDS কিডস ড্রেস, DRESS ড্রেস, কিডস ড্রেস। তারপর এখানে টাইটেল থাকবে, এখানে টাইটেলও চেঞ্জ করে দিতে পারেন, জাস্ট বেবি ড্রেস, BABY বেবি, DRESS ড্রেস। তারপর এখানে একটু ডিসক্রিপশন দিয়ে দিলেন যে দিস ইজ দ্য ড্রেস ইজ ভেরি প্যাশনেবল বাট ইয়ে কোয়ালিটিফুল, এরকম দিবেন। দেওয়ার পরে আরও কিছু দিতে পারেন, ক্যাপশন দিবেন। দেওয়ার পর জাস্ট সিলেক্ট প্রোডাক্ট করলে প্রোডাক্টটা চলে আসছে। আসার পর আমরা একবার একটু পাবলিশে যাই, ঠিক আছে? পাবলিশে যাওয়ার পর এবার আমরা আগে দেখব যে এখানে কি ঘটনা ঘটছে। আগে দেখি হোমে আসি, হোমে প্রোডাক্টটাকে দেখায় কিনা। দেখেন কই আসছে না, এই যে দেখেন ড্রেস আসছে না, এটা না, ড্রেসটা আসছে। আসার পর এবার আমরা কিডসে যাই, কিডসে দেখায় কিনা দেখি, দেখাচ্ছে না। এখন আমাদের টার্গেট হচ্ছে কি, কিডসে দেব। কোথায় দেব? কিডসে দেব। এবার দেখেন আমি আবার প্রোডাক্টের এখানে যাচ্ছি, এটা সার্চ শেষ হয়ে গেছে। এবার দেখেন আমরা আবার কোথায় আসতেছি, আচ্ছা এখানে আবার দেখি গ্যালারিটা দেখা যায় কিনা। এখানে আসেন, হোমে আসেন, হোম থেকে আমরা একটু প্রোডাক্টে ক্লিক করলাম, গ্যালারিতে কিছুই দেখা যাচ্ছে না, তাই তো? এই দেখেন প্রোডাক্টটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন, ঠিক আছে না? 1500 টাকা, তা দিস ইজ ফ্যাশনেবল ড্রেস ফর ইউ, ঠিক আছে? জাস্ট এখানে এখানে আপনার অ্যাভেলেবিলিটি কয়টা আছে? 21টা আছে, স্টক আছে 21টা। আর SKU দিছি, SKU DBD101, ঠিক আছে? আচ্ছা এটুকু আপনারা পারেন। আর হচ্ছে এখানে লং ডিসক্রিপশন, এখনো ক্যাটাগরিজ তো অ্যাড করিনি। আচ্ছা এবার আসেন, এটা তো প্যারেন্টস, এটা প্যারেন্টস না, এই প্যারেন্টসের আন্ডারে রাখবো। এরপরে আসেন আমরা কি করব, এবার গ্যালারিতে অ্যাড করে দিই। এবার আসেন গ্যালারিতে ঢুকাই দিই, কই গ্যালারি কই, এই প্রোডাক্ট গ্যালারি দেখেন অনেক সময় নিচে নামে যাবে, কোনো প্রবলেম নেই, এটাকে চাইলে আপনি ধরে উপরে উঠে দিতে পারবেন। এই দেখেন আসছে, এই যে প্রোডাক্ট গ্যালারি দেখছেন, এই উপরে নিয়ে আসছে, এই প্রোডাক্ট ইমেজের পরে প্রোডাক্ট গ্যালারি নিয়ে আসছি। এরপরে এখানে ক্লিক করলাম, জাস্ট এবার এই বাকি দুটোকে প্রথমে একটাকে সিলেক্ট করলাম, এরপর বাকিটা কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, মাউস ক্লিক করে অ্যাড টু গ্যালারি দিলাম। গ্যালারি দেওয়ার পরে আবার কি করব, আপডেট ক্লিক করব। এবার হচ্ছে আপডেট, বুঝছি বিষয়টা? একটু কে বুঝিনি? এবার আমরা গ্যালারিটা দেখব, জাস্ট গ্যালারিটা দেখব, গ্যালারিতে ইমেজগুলো আসে কিনা। দেখেন এই যে দেখেন এখানে ক্লিক করেন, এই দেখেন একদম বড় করে জুম করে লেন্সের মতো দেখতে পাবেন, ঠিক আছে? এরপর এখানে দেখেন, এই দেখেন ঠিক আছে?
আপনি এখন কাজ করার কোনো দরকার নেই, এখন শুধু আমার ক্লাস কাজ দেখবেন, বুঝবেন। আমি কাজ করতে বলছি, ওটা পরে দেখবো না, আপনি এখন শুধু ক্লাস দেখেন। আপনি যদি আমি কাজ করার সাথে সাথে যদি আপনি কাজ করেন, প্র্যাকটিস করেন, আপনি পারবেন না। আমি বারবার বলতেছি, যারা শুধু মনোযোগ দিয়ে ক্লাস করতেছে তারাই বুঝতেছে ভালো, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে আমরা গ্যালারিও অ্যাড করলাম, আমাদের ডিসপ্লে ইমেজও অ্যাড করলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে এটাকে কিডসে নিয়ে আসবো। এই প্যারেন্টস ক্যাটাগরির ভিতরে ওকে আমি দেখাবো। কিভাবে দেখাবো, আমি একটু যাই। আমি কই যাব জানি, কোথায় জানি যাব না, এই প্রোডাক্টে আছে। হ্যাঁ, প্রোডাক্টের নিচে আসবো, নিচ থেকে জাস্ট আমি কিডসে ক্লিক করব। এটাকে কিডসে ক্লিক করার পর ধরেন, আচ্ছা একটা কাজ করি, এখানে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিজে আসি। অ্যাড নিউ ক্যাটাগরিজের ভিতরে ধরেন আমি শুধুমাত্র লিখতেছি কি বেবি ড্রেস, ধরেন বেবি ড্রেস লিখলাম। একটা কথা, BOBY বেবি, DRE বেবি, ও হ্যাঁ 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 BABY। এরপর প্যারেন্ট ক্যাটাগরি কার ভিতরে রাখবো, কিডসের ভিতরে রাখবো, ঠিক আছে? কিডস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এন্টার প্রেস করো, কই না, অ্যাড নিউ ক্যাটাগরিতে এই দেখেন আসছে না? এই কিডসের নিচে দেখেন এটা আসছে না? কিডসের নিচে বেবি ড্রেস। এবার আমরা একটু যাই, আমরা এবার কি করব, আবার আপডেট করব। আপডেট করার পর আমরা এবার রিলোড করব। এই দেখেন আসছে না? এই যে কিডসের ভিতরে এখন চলে আসছে না? এই কিডসের ভিতরে আসার পর এখন আপনি এই হোম কিডস, ঠিক আছে? এরপরে আবার ভিতরে ক্লিক করেন, এ কি হোম কিডস বেবি ড্রেস। এই ড্রেসটা হচ্ছে টাইটেল, আর হচ্ছে বেবি ড্রেসটা হচ্ছে তার কি ক্যাটাগরি, সাব ক্যাটাগরিজ, আর কিডসটা হচ্ছে তার প্যারেন্ট ক্যাটাগরিজ। এখন দেখেন, এখন এখানে শুধু খেয়াল করেন জিনিসটা, আমি একটু দেখাই। এখন আমরা যদি হোমে আসি, হোমে আসলে ডিরেক্ট এই প্রোডাক্টটা দেখাচ্ছে না? এখন কেউ ধরেন টার্গেট হচ্ছে আপনি কিডসের জন্য প্রোডাক্ট কিনবেন, তো আপনার এত কিছু দেখার দরকার আছে? আপনি আসবেন ডিরেক্ট কিডসে ক্লিক করবেন। কিডসে ক্লিক করার পর বাস কিডসের এখানে আপনি যতগুলো প্রোডাক্ট দেবেন, কিডসের ড্রেস দিবেন, কিডসের গেঞ্জি দেবেন, সোয়েটার দেবেন। আবার চাইলে এরকম ট্যাবও করতে পারবেন, এরকম সাব ক্যাটাগরি সাব মেনু করছেন না, সাব মেনু করে এখানে ড্রেসের জন্য আলাদা একটা সাব মেনু করবেন। আমি বলে দিচ্ছি, আপনাদের হোমওয়ার্কগুলো বুঝে নেন, এটার ভিতরে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এরকম কি করবেন, কিডসের জন্য কি করবেন, কিডসের ড্রেস একটা সাব মেনু করবেন, কিডসের ডায়পার একটা সাব মেনু করতে পারেন, কিডসের শুজ একটা সাব মেনু করতে পারেন, ঠিক আছে? এই সাব মেনু করার পর আবার সাব ক্যাটাগরির ভিতরে অ্যাড করবেন। এই যে আমি এখানে যেরকম ওমেনের ভিতরে অ্যাড করছি, দেখেন এই ওমেনের ভিতরে আসার পর এগুলো সব ওমেনের ভিতরে আসতেছে। আবার ওমেনের এগুলো কিসের ভিতরে আছে দেখেন, বিউটি প্রোডাক্ট, দেখেন হোম ওমেন বিউটি প্রোডাক্ট, ঠিক আছে? এরকমটা আপনি চাইলে অ্যাড করতে পারবেন না? একদমই সহজ, আপনারা চেষ্টা করেন, কেমন? তাহলে আমরা এখন ক্যাটাগরিজ ক্লিয়ার এখন, ওকে। তাহলে আমরা মোটামুটি আমাদের ক্যাটাগরিজ আমাদের ক্লিয়ার।